তো এই ভিডিওতে আমি বলবো হইলো নেপালিরা বা নেপাল দেশে পান কীভাবে কাজ ব্যবহার করা হয় বা কীভাবে কার্যক্রম করা হয়, কীভাবে পান কী করে, এবং নেপালে শুধু এটা বলবো। তো তার আগে আপনাদের একটু পানের গাছটি সুন্দর মতো দেখাই দিব আগা থেকে গোড়া পর্যন্ত। তো এই হচ্ছে সেই পানের গাছটি। তো আমি ধীরে ধীরে পানের গাছটি সম্পূর্ণ দেখাচ্ছি। তো দেখেন, এই পানটির নাম বলা হয় আপনার আসাম পান, কেউ কেউ আবার আসামি পানও বলে। তো পানের সামন দিকটি দেখেন, পিছন দিকটি, পিছন দিকে দেখেন এইদিকে একটি লম্বা টান রয়েছে, এইদিকে কষে টান রয়েছে, এইদিকে আবার দেখেন অনেক ছোট ছোট টাইপের টান রয়েছে। তো দেখেন, তো এই যে এতটুকু পান, এর সামনের দিকটি দেখেন, এই পেছন দিকটি দেখেন আরও গাঢ়। এই যে এটি দেখেন হালকা টাইপের, এটি দেখেন আরও গাঢ় টাইপের দেখা যাচ্ছে। তো তার চেয়ে ছোটো পান এই যে এটি তো দেখেন ওই একই রকম দাগ রয়েছে। দেখেন, কাছে গিয়ে দেখাচ্ছি। তো দেখেন, তো দেখলেনই আপনার যে পান গাছটি দেখলেন। তো এখন বলবো আমি নেপালিরাই পান কীভাবে ব্যবহার করে আসতেছে। তো নেপালে পান মূলত মদে শীষে চিবানো হয়, হ্যাঁ, মদে শীষে চিবানো হয়। আবার সেখানে একটা অধিবাসী আছে যেটার নাম হলো তেরাই এর, তারাও এই পান চিবানো গ্রহণ করছে বা তারাও চিবিয়ে থাকে এখন। তো তেরাই জুড়ে পান চিবানো উত্তর ভারতের মতো পরিচিত। তো সেখানে কিছু স্থানীয়রা উৎপাদন করে এই পান। আবার তবে তা সাধারণভাবে বাণিজ্যিক, তবে তা এমনি সাধারণভাবে মানে ব্যবসার জন্য না, তাদের খাওয়ার জন্য। তবে বেশিরভাগ পান পাতা ভারত থেকে আমদানি হয় সেখানে নেপালে। যদিও তা তরাই মতো সর্বব্যাধি নয়, কাঠমান্ডুর বেশিরভাগ বাসিন্দা মাঝে মাঝে কিন্তু খুব কম পান খায়। তো মিঠা পান নামে পানের একটি মিষ্টি সংরক্ষণ অনেকের মধ্যে জনপ্রিয় আছে। তো তারা কিন্তু পানের একদম তীব্র স্বাদ পছন্দ একদম করে না। তো কিছু বাবা মা তাদের বাচ্চাদের বিশেষ অনুষ্ঠানে মিঠা পান খাওয়ার অনুমতি দেয়, কারণ এটি তামাক মুক্ত। কারণ খাবার দিতে দেয় কারণ এটা মিঠা পানটা শুধু তামাক ছাড়া, মিঠা পান হলো বিভিন্ন মিষ্টি জাতীয় জিনিস দিয়ে। জি। তো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে বিভিন্ন জিনিস পড়তে পারে পানের মধ্যে, সেই জন্য তারা জন্মদিনে আর কি তাদের এই পান খাওয়ার অনুমতি দেয়। তাছাড়া তাদের সম্পূর্ণ অনুমতি একদম বিহীন, তারা কোনোভাবেই পান খেতে পারবে না।